ভারতকে পাশ কাটিয়ে এবার চীনের সাথে সম্পর্ক মজবুত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তারই পদক্ষেপ হিসেবে আগামী ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই প্রশ্ন আসে, প্রধান উপদেষ্টার এই সফরে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। এই সফর ঢাকা বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ এতে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সফরে আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশের স্বাস্থ্য খাতের মান উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার এই সফরে আলোচনা হবে জানিয়ে প্রেস সচিব জানান, চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল করে দেবে বলেছে। কিন্তু ডক্টর ইউনূস চান চীনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে বিনিয়োগ করে, সেই সঙ্গে ঢাকা বেইজিং যেন যৌথভাবে হাসপাতাল তৈরি করে। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। চীন সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রধান উপদেষ্টা পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা প্রদান। পিকিং ইউনিভার্সিটি যা চীনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তিনি বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে একটি মূল্যবান বক্তৃতা প্রদান করবেন। পিকিং ইউনিভার্সিটি চীনেই নয়, বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এবং প্রায় বৈশ্বিক র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ স্থান পায়। এছাড়াও 4 দিনের এ সফরে হাইটেক পার্ক পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা, যেখানে চীন বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে সোলার প্যানেল উৎপাদন এবং চিপ প্রযুক্তিতে। এখানে চীনের বর্তমান প্রযুক্তি খাতের সাফল্য ও বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। উৎপাদনে অন্তর্বর্তী সরকার বিপ্লব ঘটাতে চায় বলে মন্তব্য করেন শফিকুল আলম। জানান, গত 5 আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ব্যবসা করছে। ঢাকা চায় চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে। এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও উল্লেখ করেছেন চীনের অ্যাম্বাসেডর। জানান, এটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর, যা বিগত 50 বছরে কখনোই দেখা যায়নি। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।